আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের নতুন চ্যানেল দেশি অ্যানিমেশনে আপনাদের স্বাগতম। আমরা প্রতিনিয়তই আমাদের এই দেশি অ্যানিমেশন চ্যানেলে অ্যানিমেশন ভিডিও আপলোড করে থাকব। এই চ্যানেলে আমাদের সাথে সবাই থাকবেন, আমাদের সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ। আজকে আমরা যে অ্যানিমেশন মুভি নিয়ে আলোচনা করব তা হলো একটি ছোট বাচ্চা বা ছোট দৈত্য, যার নাম হলো লুকা। সে সমুদ্রে বাস করে এবং সমুদ্র থেকেই সে পৃথিবীতে আসে। পৃথিবীতে আসার পর তার একটি বন্ধু হয় এবং এই বন্ধু নিয়েই তার জার্নি। আর সে কি পারবে পানির রাজ্যে ফিরে যেতে? পারবে নাকি? তাকে পৃথিবীর মানুষেরা মেরে ফেলবে নাকি? তাই দেখতে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো মুভির শুরুতে আমরা দেখি দুটো নাবিক সমুদ্রের কাছে মাছ ধরছে, কিন্তু তারা হাতে একটি মাছও পড়েনি। তখন তারা সি মনস্টার বা সমুদ্রের দৈত্য নিয়ে আলোচনা করে। তারা আলোচনা করে যে এখনো সমুদ্রে সি মনস্টার আছে এবং এই সেই মনস্টার যদি তাদের শহরে ধরিয়ে দিতে পারে তাহলে বড় রকমের উপহার দেওয়া হবে। আমরা দেখি বোট থেকে কিছু জিনিসপত্র চুরি হচ্ছে এবং এই চুরিগুলো করছে একজন সি মনস্টার। যখন চুরি করছিল তখন একজন দেখে ফেলে এবং তার উপর আক্রমণ করে। এরপর আমরা সরাসরি চলে যাই সমুদ্রের ভিতরের দৃশ্যে। সমুদ্রের সৌন্দর্য, যেখানে অনেক সুন্দর জীব আছে আবার অনেক ভয়ানক জীবও আছে। আমরা দেখতে পাই লুকা নামের একটি ড্রাগনকে বা মনস্টারকে, যে দেখতে কিছুটা মাছেরই মতো। রাখাল যেরকম ছাগল পাহারা দেয় ঠিক তেমনি ভাবেই লুকা মাছের পাহারা দিচ্ছিল। লুকা প্রতিদিন মানুষের কিছু না কিছু পায়। একদিন সে একটি ঘড়ি পেয়েছিল, কিন্তু সে লক্ষ্য করে পিছনে একটি বোট। তখনই সে তাদের মাছগুলো নিয়ে লুকিয়ে পড়ে। আমরা বুঝতে পারি সমুদ্রের নিচে যে প্রাণীগুলো আছে তারা মাটির উপরে প্রাণীগুলো থেকে খুবই ভয় পায় এবং তাদের থেকে দূরে থাকে। কিছুক্ষণ পর লুকার কাছে লুকার মা আসে এবং লুকাকে বোঝাতে থাকে যে তোমার আর কোনো রকম কাজ করা যাবে না, এবং তাকে বোঝাতে থাকে যে উপরে যে জীবগুলো আছে বা মানুষগুলো আছে তারা খুবই ভয়ানক, তারা তোমাকে আক্রমণ করতে পারে। তখন আমরা দেখতে পাই লুকার বাসার ভিতরের দৃশ্য, যেখানে তার পরিবারে রয়েছে তার বাবা, তার মা এবং তার দাদি। লুকা পরের দিন যেখানে ঘড়ি পেয়েছিল সেখানে আবারও যায়। সেখানে আরেকটা জিনিস পায়। ঠিক তখনই একটি সুইমস্যুট পরা লোক তার উপর আক্রমণ করতে আসে। সে ভয়তে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর লুকা দেখতে পায় যে এটা কোনো মানুষ নয়, এটা তারই মতো একটি মনস্টার এবং লুকাকে ভয় দিচ্ছিল। লুকার এই মনস্টারকে বলে যে তুমি কে? তারপর মনস্টারটি বলে আমার সাথে আসো। সে তখন তাকে সমুদ্রের কিনারায় নিয়ে যায়। যখন সমুদ্রের কিনারায় ওঠে তখন নিজেকে মানুষ রূপে আবিষ্কার করতে পারে। লুকা ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে না যে আসলে কি হচ্ছে। তারপর সে ভয় পেয়ে পানিতে ফিরে যায়। তখন তার বন্ধু তাকে আবারও কিনারায় আসতে বলে এবং তার নিজের নাম বলে আলবার্টো। লুকা যখন আবার সমুদ্রের দিকে ফিরে গেল তখন সারা রাত সে ভাবতে থাকে যে সে কিভাবে আবার কিনারায় যাবে। লুকা যখন ভাবতে থাকে তখন সে ভাবে যে মানুষ কিভাবে চলে, সেই চিন্তা করতে থাকে। ঠিক পরের দিনই লুকা তার মতো একটি পাথর দিয়ে কাকতারুয়া বানিয়ে সে মাছগুলোকে দেখে সে আবারও কিনারায় চলে যায়। কিন্তু যখন সে কিনারায় যায় তখন তার ভিতর একটি ভয় কাজ করে। তার বাবা মা যদি কিছু বলে, লুকা একটু সাহস করে যখন কিনারায় আসে তখনই সে দেখতে পায় তার পুরো শরীরটাই মানুষে পরিণত হয়েছে। এগুলো হলো সি ড্রাগনের একটি পাওয়ার বা শক্তি। কিন্তু লুকা হাঁটতে পারতেছিল না। আলবার্টো তাকে হাঁটা শেখায় তখন, এবং মানুষ কিভাবে কথা বলতো, মানুষ কিভাবে চলাফেরা করে এটাও তাকে বলতে থাকে। আলবার্টো এটাও বলে যে দুনিয়া কতটা সুন্দর, এখানে তুমি আকাশ, বাতাস, সূর্য, চন্দ্র সব কিছুই দেখতে পাবে। আলবার্টো লুকাকে নিয়ে আসে তার বাসায়। এটি হলো মাটির উপরের বাসা, যেখানে লুকা দেখে খুবই আনন্দিত হয়। লুকা একটি ভ্যাসপা দেখতে পায়, যেটি দেখে সে কল্পনায় চলে যায় এবং সে ভ্যাসপা নিয়ে যে কোথায় কোথায় যেতে পারবে। তখনই লুকার মনে পড়ে যে এখন বাসায় যেতে হবে, অনেক টাইম হয়ে গেছে, তার বাবা মা রাগ করবে। তখনই তার বাবা মার কাছে চলে যায় এবং তার বাবা মা জিজ্ঞাসা করে লুকা তুমি কোথায় ছিলে এতক্ষণ? তখন লুকা বিভিন্ন ধরনের বাহানা তৈরি করে। পরের দিন লুকা আলবার্টোকে একটি সাইকেল বানায়। আলবার্টো সাইকেল চালানো স্টার্ট করে, কিন্তু যখনই সাইকেলটি চালায় সেই সাইকেলটি ভেঙে যায়। কিন্তু তারা খুবই আনন্দিত হয় এই সময়টা অতিবাহিত করে। এভাবে সময় যেতে যেতে একদিন লুকার বাবা মা দেখতে পায়
লুকা তাদের সাথে মিথ্যা বলছে। লুকা পানির তলায় না, পানির উপরেই থাকে এবং বেশিরভাগ সময় পানির উপরেই টাইম কাটায়। অ্যালবার্টোর সাথে থাকতে থাকতে লুকাও বাইকের প্রতি এমন নেশা হয়, সারাক্ষণ ওই নিয়েই ভাবতে থাকে। লুকার ইচ্ছা ছিল একটি তৈরি করবে ভেসপা এবং সেটা দিয়েই দুনিয়া ঘুরবে। আগের দিনের মতো তারা আরেকটি সাইকেল বা ভেসপা তৈরি করে। এবার অ্যালবার্টো লুকাকে বলে, আমার পিছনে ওঠো। তারপর তারা পাহাড় থেকে আবারও সেই সাইকেলটি চালায় এবং যখন তারা পানিতে পড়ে তখন তারা খুবই আনন্দিত ফিল করে। লুকা খুব অন্যরকম ফিল করে, যেটা আগে কোনো সময় সে ফিল করেনি। এখন তারা সিদ্ধান্ত করে তারা এখন কি করবে। তারা ওই সিদ্ধান্ত নেয় যে তারা শহরে যাবে এবং তারা একটি ভেসপা সংরক্ষণ করবে। তারা পুরো দুনিয়া ঘুরবে। এসব করতে করতে লুকা ঘুমিয়ে পড়েছিল, কিন্তু ঘুম থেকে উঠেই অনেক লেট হয়ে গেছে। তখন সে সমুদ্রের নিচে চলে যায়। তারপরে সে ভাবে হয়তো তার বাবা মা ঘুমিয়ে পড়েছে, কিন্তু সে যেয়ে দেখে বাবা মা ঘুমায়নি। লুকা তো আজকে বুঝতে পেরেছে তার খবর আছে। তার বাবা তার চাচাকে ডাক দিয়েছে, তারা চাচার কাছে তাকে পাঠিয়ে দিবে। তার মা বলছে, তোমাকে মানুষের কাছ থেকে দূরে থাকতে হবে, তোমার বেঁচে থাকতে হবে, নয়তো তুমি মানুষের কাছে মারা পড়বে। এজন্য এখন থেকে তুমি তোমার চাচার কাছেই থাকবে। লুকা এসব শুনে তার বাসা ছেড়ে দেয় এবং অ্যালবার্টোর কাছে চলে যায়। অ্যালবার্টো তখন লুকাকে বলে, চল আমরা শহরের দিকে যাই, যেখানে আমরা ভেসপা পাবো। লুকা প্রথমে বারণ করছিল, কিন্তু পরবর্তীতে সেও অ্যালবার্টোর সাথে শহরের দিকে চলে যায়। আমরা দেখতে পাই তারা সমুদ্রের ভেতর থেকে শহরের দিকে যাচ্ছে, কিন্তু এর ভিতর তাদের একবার মনস্টারে পরিণত হচ্ছে এবং আরেকবার মানুষে পরিণত হচ্ছে। যখনই তারা শহরের কাছে যাচ্ছিল তখনই একটা বোট দেখতে পায় এবং তারা লুকিয়ে পড়ে। তারা দেখতে পায় মানুষ আর মানুষ। এতগুলো মানুষ দেখে তারা খুবই অবাক হয়। সেখানে তাদের মতো ছোট ছোট বাচ্চাদের তারা দেখতে পায়। সি মনস্টারের একটি পোস্টার দেখতে পায় লুকা এবং অ্যালবার্টোকে বলে, চলো এখান থেকে আমরা চলে যাই। ঠিক তখনই তারা দেখতে পায় একটি ভেসপা এবং ভেসপাটা দেখতে অনেক সুন্দর ছিল এবং তারা তো অবাকই হয়ে যায়। কিন্তু ওই গাড়িটি ছিল একটা অ্যালকোহলিক, অত্যন্ত খারাপ লোকের, একটা খারাপ ছেলের। ওই ছেলেটি শহরে সব খেলাই পারত এবং সেসব খেলায় জিতে যেসব টাকা পেয়েছে সেই টাকা দিয়েই ভেসপা কিনেছিল। তখন ওই খারাপ ছেলেটি লুকা ও অ্যালবার্টোকে দেখে ফেলে এবং তাদের বলতে থাকে, তোমরা এই শহরে কি করছো? আমি নতুন ছেলেদেরকে একদমই দেখতে পারি না। তাদেরকে আরও বলতে থাকে, তোমরা এখান থেকে চলে যাও। তারপর আমরা দেখতে পারি জুলিয়া নামের একটি মেয়েকে। খারাপ ছেলেটিকে সে একদমই সহ্য করতে পারতো না। জুলিয়া নামের মেয়েটি অ্যালবার্টো এবং লুকাকে হেল্প করে এবং তাদের নিয়ে তার বাসার দিকে যেতে থাকে। অ্যালবার্টোর মাথায় বুদ্ধি আসে, তারা যদি এই গেমে অংশগ্রহণ করে তাহলে তারা অনেক টাকা ইনকাম করতে পারবে এবং সেই টাকা দিয়েই তারা একটি ভেসপা কিনতে পারবে। তখন তাদের মনে পড়ে জুলিয়া তাদের হেল্প করতে পারে। তখন তারা কিভাবে গেমে অংশগ্রহণ করবে তার সব ইনফরমেশনই নিতে থাকে। জুলিয়া বলে, এই শহরে যে খেলাটি হয় তাতে 3টি ধাপ থাকে। প্রথমে হলো সাঁতার কাটা, তারপরে হলো পাস্তা খাওয়া এবং পরবর্তীতে সাইকেল চালানো পাহাড়ের ভেতর থেকে। কিন্তু লুকা অ্যালবার্টো তারা সাঁতার কাটতে পারবে না, কারণ তারা সাঁতার কাটলেই সি মনস্টারে পরিণত হয়ে যাবে। তখন লুকা বলে, আমি সাইকেল চালাতে পারবো, আর অ্যালবার্টো বলে, আমি খাওয়া দাওয়ায় খুবই পারদর্শী, আমি খুব খেতে পারি। তখন জুলিয়া বলে, আমি তাহলে সাঁতার কাটবো। এই বলে তারা 3জনের একটি টিম তৈরি করে। জুলিয়া তখন লুকা এবং অ্যালবার্টোর পরীক্ষা নিতে থাকে, কিন্তু সে দেখতে পারে যে লুকা তো সাইকেল চালাতেই পারে না। তখন সে মনে করে যে এদেরকে অনেক কিছুই শিখাতে হবে। জুলিয়া রাতে লুকা ও অ্যালবার্টোকে তার বাসায় নিয়ে যায় তার বাবার সাথে দেখা করাতে। জুলিয়ার বাবা মেসিনো তাকে জিজ্ঞাসা করে যে অ্যালবার্টো আর লুকা কোথা থেকে এসেছে এবং কিভাবে এসেছে। জুলিয়া বলতে থাকে, এরা আমার বন্ধু, এরা গেমে অংশগ্রহণ করতে এসেছে। জুলিয়ার বাবা বলতে থাকে যে এই গেমে অংশগ্রহণ করা তোমাদের জন্য ঠিক হবে না। জুলিয়ার বাবা আরও বলতে থাকে যে এই গেমে অংশগ্রহণ করতে অনেক টাকা লাগে আর আমরা এখন এত ইনকাম করি না। তখনই লোগা বলতে থাকে যে আমরা আপনাকে হেল্প করব টাকা ইনকাম করার ক্ষেত্রে। জুলিয়া, লোগা আর অ্যালবার্টো থাকার জন্য
একটি জায়গা করে দেয় এবং তারা কিভাবে জিতবে গেমটি তা বলতে থাকে। পরবর্তীতে আমরা দেখতে পাই লুকার বাবা এবং মা তারা পানি থেকে উঠে এসেছে লুকাকে খুঁজতে। পরের দিন সকালে জুলিয়ার বাবা ম্যাসিনো তার দুজনকে নিয়ে সমুদ্রে যায় মাছ ধরতে। আর সি মনস্টাররা অর্থাৎ লুকা ও অ্যালবার্টো জানতো কোথায় বেশি মাছ পাওয়া যাবে এই সময়, তাই জুলিয়ার বাবাকে সেখানেই নিয়ে যায় বেশি মাছ ধরতে এবং তারা অনেকগুলো মাছ পেয়ে যায় এবং তারা ওই মাছগুলো বিক্রি করে গেমে অংশগ্রহণ করতে পারবে, তাই তারা অনেক খুশি হয়। এখন আমরা দেখতে পাই যে লুকার বাবা মা লুকাকে খুঁজছে, লুকাকে কিভাবে চিনতে পারবে, তাই প্রতিটি বাচ্চাকেই পানিতে ফেলে চেক করছে যে এটা লুকা নাকি। তারা দেখছে যে বাচ্চাটা পানিতে ফেলার পরেও ট্রান্সফর্ম হচ্ছে না, তো এখন সে কিভাবে খুঁজবে। এরপরে দেখা যায় লুকার রেজিস্ট্রেশন করার সময় গেমে তখন খারাপ ছেলেটিও রেজিস্ট্রেশন করে, তাকে অনেক ডিমোটিভেট করে। জুলিয়া খারাপ ছেলেটিকে বলতে থাকে এবার আমাদের টিমই জিতবে। জুলিয়া ভালো মতো গেমের প্র্যাকটিস করে এবং তাদেরকেও করায়। অ্যালবার্টোকে পাস্তা খাওয়ানো শেখায়। লুকা সে নিয়মিত সাইকেল চালানো শেখে। এখন সময় ছিল জুলিয়ার নিজের প্রশিক্ষণের। সাঁতার শিখবে। জুলিয়া যখন পানিতে নামছে তখন তারা দেখতে পায় জুলিয়া অনেক স্লো সাঁতার কাটছে। তখনই খারাপ ছেলেটিও চলে আসে তাদেরকে জ্বালাতন করতে। তখন অ্যালবার্টো হঠাৎ পানিতে পড়ে যায় এবং সে সি মনস্টারে পরিণত হয়ে যায়। এখন সে কি করবে, কিভাবে কি করবে বুঝতেই পারছে না, তাই সে পানিতে লুকিয়ে পড়ে। লুকা তাকে নৌকায় নিয়ে এসে একটি কাপড় দিয়ে ঢেকে রাখে। যতক্ষণ পর্যন্ত না সে মানুষে পরিণত হয় ততক্ষণ তাকে সে লুকিয়েই রাখে। আজকে তাদের সত্য বেরিয়ে যেত, আজকে তারা ধরা খেয়ে যেত সবার সামনে। রাতে তিনজন বসে গল্প করছিল। এর ভিতর ম্যাসিনো অর্থাৎ জুলিয়ার বাবা এসে অ্যালবার্টোকে ডেকে নিয়ে যায়। এখানে জুলিয়া ও লুকা অনেক গল্প করতে থাকে। এরপর লুকা জুলিয়াকে বলতে থাকে যে তারাগুলো হলো মাছ। তখন জুলিয়া তাকে তার বাসায় নিয়ে যায় এবং একটি বায়োস্কোপ দিয়ে তাকে বলতে থাকে যে এগুলো এক একটি গ্যালাক্সি আর আমরা হলো পৃথিবীতে বাস করি। এরকম হাজারো গ্যালাক্সি আছে যেগুলোকে তারা বলা হয়। এই সবগুলো মিলেই ইউনিভার্স তৈরি করে। এসব দেখে লুকার অনেক আগ্রহ জাগে। সেও এখন অনেক বিষয় জানার প্রতি আগ্রহ দেখায় এবং জুলিয়া লুকাকে একসাথে দেখে অ্যালবার্টোর একটু হিংসে হয়। তখন অ্যালবার্টো লুকাকে বলতে থাকে যে এসব বিষয়ে আগ্রহ না দেখিয়ে আমরা যে মূল বিষয়টার জন্য এসেছি সেটা আগে দেখো। আমাদের মূল বিষয় হলো আমরা খেলায় জিতে একটি ভেসপা কিনবো। তারা যখন এসব বিষয় নিয়ে কথা বলছিল তখন অ্যালকোহলিক ছেলেটি চলে আসে। তখন তারা বলে যে আজকে তো জুলিয়াও নেই, তোদেরকে আজকে কে বাঁচাবে। খারাপ ছেলেটি তাদের 12টা বাজিয়ে দিবে এভাবে বলতে থাকে। অ্যালবার্টোকে বাঁচানোর জন্য লুকা এবার তেড়ে দাঁড়ায়। সে মাছ শিকার করার জন্য যে ধনুক ব্যবহার করা হয় সেটা দিয়েই খারাপ ছেলেটির দিকে তীর ধনুকের মতো ধরে বসে থাকে। সে বলে অ্যালবার্টোকে যেন সে ছেড়ে দেয়। পরের দিন সকালেই তাদের দেখতে পাওয়া যায় যে তারা খুবই আগ্রহ এই গেমটিকে নিয়ে। তারা অনেক পরিশ্রম করছে। তারা গেমে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন জিনিসের উপর প্র্যাকটিস করছে। আমরা দেখতে পাই লুকার বাবা মা লুকাকে খুঁজতে খুঁজতে খুবই ক্লান্ত হয়ে পড়েছে। এভাবেই একদিন বসে থাকতে থাকতে তারা লুকাকে দেখতে পায়। লুকা যখন তার বাবাকে দেখতে পায় তখন সে পলাতে থাকে। লুকার বাবা মা তাকে সমুদ্রে নিয়ে যেতে চায়, কিন্তু জুলিয়ার সাথে থাকতে থাকতে লুকার স্কুলের প্রতি আগ্রহ জাগে এবং সেও স্কুলে যেতে চায়। লুকা অ্যালবার্টোর সাথে কথা বলতে থাকে এবং সে তাকে বলতে থাকে যে আমিও স্কুলে যেতে চাই। লুকা বলতে থাকে আমারও স্কুলে যাওয়ার মন করছে, কিন্তু অ্যালবার্টো বলে যে আমরা স্কুলে যেতে পারি না। অ্যালবার্টো তখন লুকাকে বোঝাতে থাকে তোমার মাথায় কি বোঝ উঠেছে, তুমি এখন স্কুলে কেন যেতে চাচ্ছ? আমরা তো ভালোই আছি, আমরা খাচ্ছি, যাচ্ছি, ঘুরছি, আর আমাদের মূল উদ্দেশ্য তো ভেসপা কিনা। আর আমরা এটাই তো সিদ্ধান্ত নিয়েছিলাম, আমরা একটা ভেসপা কিনবো এবং পুরো দুনিয়া ঘুরবো। অ্যালবার্টোকে লুকা তখন বলতে থাকে যে স্কুলে গেলে আমরা বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে পারবো, বিভিন্ন জিনিস শিখতে পারবো। এই নিয়ে তাদের দুজনের ভিতরে প্রচুর ঝগড়া হয়। এর পরের দিন তারা পাহাড় থেকে খুবই দ্রুত সাইকেল চালাচ্ছিল। সাইকেল চালাতে গিয়ে তারা পড়ে গিয়েছিল। জুলিয়া ভেবেছিল যে তারা হয়তো বা আর বেঁচে নেই এত উপর থেকে পড়ার পর, কিন্তু তাদেরকে সুস্থ দেখে জুলিয়া অনেক খুশি হয়। কিন্তু অ্যালবার্টোর আর জুলিয়াকে ভালো লাগে না। সে চায় না জুলিয়ার সাথে লুকা আর মিশুক। অ্যালবার্টো তাই জুলিয়াকে বলতে থাকে যে তুমি কি জানো আমরা কারা, আমরা কোথা থেকে এসেছি?
তখনই অ্যালবার্টো পানিতে ঝাঁপ দেয় এবং সেই সি মনস্টারে পরিণত হয়। এটা দেখে জুলিয়া তো ভয়ই পেয়ে যায়। লুকা তখন পোল্ট্রি খায়। লুকা তখন সবাইকে বলতে থাকে এই সেই সি মনস্টার। লুকার এরকম আচরণ দেখে অ্যালবার্টো খুবই কষ্ট পায়। তখন দেখা যায় যে অ্যালকোহলিক সেই খারাপ ছেলেটি ও তার বন্ধুরা সবাই চলে এসে এবং অ্যালবার্টোর পরে আক্রমণ করা শুরু করে। এইসব দেখে অ্যালবার্টো খুবই কষ্ট পায় এবং সে পানিতে চলে যায়। অ্যালবার্টো লুকার আচরণ দেখে খুবই কষ্ট পায় এবং সে অ্যালবার্টোকে ধোঁকা দিয়েছে। লুকা ফিল করে যে অ্যালবার্টোর সাথে সে ঠিক করেনি। রাতে জুলিয়ার বাসায় যখন সে যায় তখন জুলিয়ার বাবা মেসিনো জিজ্ঞাসা করে তাকে যে অ্যালবার্টো কই। লুকা বলে চলে যায় যে অ্যালবার্টো তো চলে গিয়েছে। সে বলে যে অ্যালবার্টোকে যেন না খোঁজা হয়। তারপরেও জুলিয়ার বাবা মেসিনো তাকে খুঁজতে যায়। লুকার এসব আচরণ দেখে জুলিয়ার সন্দেহ হয়। লুকা বলতে থাকে তুমি এসব কেন করছো। তখনই সে হাতের থেকে পানির গ্লাসটি লুকার দিকে ফিকে মারে। তখনই দেখতে পাই লুকা সি মনস্টারে পরিণত হয়েছে। জুলিয়া লুকাকে বলতে থাকে তোমরা এই শহরে কেন এসেছো? এই শহরে তো তোমাদের মারার উপর টাকা দেয়। তোমরা এই শহরে কেন এসেছো তাহলে? জুলিয়ার এসব কথা শুনে লুকাও চলে যায় তার পুরনো বন্ধুর কাছে। অ্যালবার্টোর কাছে গিয়ে সে অ্যালবার্টোকে খুঁজতে থাকে, কিন্তু অ্যালবার্টোকে সে খুঁজেই পায় না। তখনই অ্যালবার্টোর শব্দ শুনতে পায় এবং লুকা অ্যালবার্টোর কাছে চলে যায়। অ্যালবার্টো বলতে থাকে তুমি এখানে কি করছো লুকা? অ্যালবার্টোর কাছে অনেক মাফ চায় লুকা, যেন তাকে সে মাফ করে দেয়। তখন লুকা হঠাৎ দেয়ালে দেখতে পারে অনেক দাগ দেওয়া। তখন অ্যালবার্টোর কাছে জিজ্ঞাসা করে যে দাগগুলো কিসের। তখন অ্যালবার্টো বলতে থাকে তার বাবা তাকে ছেড়ে চলে গিয়েছিল আর সেদিন থেকেই সে দিন গুনতে থাকে। লুকার এসব কথা শুনে খুবই খারাপ লাগে। সে অনুভব করতে পারে যে এতদিন অ্যালবার্টো একাই ছিল। অ্যালবার্টো তাকে বলতে থাকে আমাকেও আমার বাবা মা অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছিল। তখন লুকা অ্যালবার্টোকে প্রমিস করে যে সে কোনো মূল্যেই এই গেম জিতে দেখাবে এবং তার জন্য একটি ভেসপা নিয়ে আসবে। পরের দিনই দেখি যে শহরের বাচ্চারা এসেছে গেমে অংশগ্রহণ করার জন্য এবং লুকার বাবা মাও লুকাকে খুঁজছে যে সে কোথায় আছে। কিছুক্ষণের মধ্যে গেম শুরু হয়ে যায় এবং প্রথম ছিল সাঁতার প্রতিযোগিতা, কিন্তু সাঁতার প্রতিযোগিতায় সুইমস্যুট পরেই চলে আসে লুকা সাঁতার কাটতে, যেন সে সি মনস্টারে পরিণত না হয়ে যায়। কোনোভাবে সে কষ্ট করে সাঁতার প্রতিযোগিতা কমপ্লিট করে। তারপরে চলে যায় সে পাস্তা খেতে। তারপর জুলিয়া তাকে শেখায় যে কিভাবে তাড়াতাড়ি পাস্তা খাওয়া যায়। জুলিয়া তার খাবার কমপ্লিট করে পরবর্তীতে সাইকেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলে যায়। শেষ অ্যাক্টিভিটিস ছিল সাইকেল চালানো। লুকা কোনোভাবে পাস্তা কমপ্লিট করেই সাইকেল চালাতে চলে যায়। এখানে তার সাথে ছিল জুলিয়া এবং সেই অ্যালকোহলিক খারাপ ছেলেগুলো। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যায়। তখন লুকা সাইকেল চালাতে পারছিল না। সে একটি স্থানে অপেক্ষা করছিল কখন বৃষ্টি কমবে। এর ভিতরেই তার বন্ধু অ্যালবার্টো আসে তাকে সাহায্য করতে, কিন্তু অ্যালকোহলিক খারাপ ছেলেটি অ্যালবার্টোকে ধাক্কা মেরে ছাতা থেকে ফেলে দেয় এবং তখন বৃষ্টির পানি দেখেই অ্যালবার্টো সি মনস্টারে পরিণত হয়। এটি দেখে অ্যালকোহলিক সেই খারাপ ছেলেটি বলতে থাকে অ্যালবার্টো হলো সি মনস্টার, ধরো একে। সে একটি জাল নিয়ে এসে অ্যালবার্টোকে ধরতে চায়। অ্যালকোহলিক ছেলেটি অ্যালবার্টোকে অনেক জ্বালাতন করছিল। এসব দেখে লুকা তখন আর সহ্য করতে পারে না। তখন সে বৃষ্টির ভিতরেই অ্যালবার্টোকে বাঁচানোর জন্য তৈরি হয়ে যায়। এবার অ্যালবার্টোকে নিয়ে সে রেসে চলে যায়। এসব দেখে অ্যালকোহলিক ছেলেটি অ্যালবার্টো ও লুকার পিছনেই পড়ে যায়। এবার তাদের লক্ষ্য ছিল গেম জেতা নয়, তাদের লক্ষ্য ছিল অ্যালবার্টো আর লুকাকে ধরা। এরপর যখন জুলিয়া তার বন্ধুদের এরকম বিপদে দেখতে পারে তখন সে অনেক বড় একটি পদক্ষেপ নেয়। অ্যালকোহলিক ছেলেটি যখন লুকা ও অ্যালবার্টোকে মারতে যায় তখনই জুলিয়া তার সাইকেল দিয়ে অ্যালকোহলিক ছেলেটিকে ধাক্কা মারে এবং এর মাধ্যমে অ্যালবার্টো ও লুকা গেমটি জিতে যায়। জুলিয়া পড়ে গেছে এটি দেখে অ্যালবার্টো ও লুকা জুলিয়াকে ওঠাতে চায়। শহরের মানুষগুলো তাদেরকে দেখে এবার আক্রমণ করতে চায়। সে এগুলো দেখেই তো মনস্টার এইসব বলে জুলিয়ার সামনেই তাদেরকে অপমান করতে থাকে। জুলিয়ার বাবা ম্যাসিনো সবার আগে আসে এবং তাদেরকে বলতে থাকে এরা সি মনস্টার নয়, এরা হলো আমার মেয়ের বন্ধু। এরা মানুষের ক্ষতি করতে পারে না, মানুষের কোনো ক্ষতি করে না। অ্যালকোহলিক ছেলেটি বলতে থাকে যে এরা খারাপ, এরা মানুষের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, কিন্তু অ্যালকোহলিক ছেলেটির কথা আর কেউ শুনতে চায় না। সবাই বুঝতে পারে অ্যালকোহলিক ছেলেটি একটি খারাপ ছেলে এবং তার বন্ধুরাও আর তার কথা শোনে না। লুকার বাবা মা এবার চলে আসে এবং লুকাকে খুবই বকাঝকা করতে থাকে যে তুমি খুবই বদমাইশ ছেলে, তুমি ঘর ছেড়ে চলে এসেছো কিন্তু আমাদের কাউকেই বলনি,
কিন্তু আমি তোমাকে নিয়ে অনেক গর্ববোধ করি। তুমি পুরো শহরকে পরিবর্তন করে দিয়েছো। মানুষ আর মনস্টার বন্ধু হতে পারে সবাইকে বলেছো। অ্যালবার্টো ও লুকা তখন উইনিং কাপ পেয়ে যায় এবং তাদের ড্রিম ভেসপা তাদের কাছেই ছিল। রাতে সবাই ডিনার করতে যায় এবং সবাই আনন্দিত ছিল। পরবর্তীতে আমরা দেখতে পাই এটাই সেই দিন যেখানে জুলিয়া অন্য একটি শহরে চলে যাবে পড়াশোনা করতে। জুলিয়ার বাবা অ্যালবার্টো ও লুকা সবাই মিলে স্টেশনে আসে জুলিয়াকে এগিয়ে দিতে। অ্যালবার্টো এবার লুকাকেও পড়াতে চায়, তাই সে ভেসপাটি বিক্রি করে একটি ট্রেনের টিকিট কেটে এনে এবং এখানেই লুকা ও তার বাবা মা আসে এবং তাকেও তারা বলে যে হ্যাঁ, তোমার পড়া উচিত, তোমাকে পৃথিবী দেখা উচিত। লুকার বাবা মা তাকে বলতে থাকে যে তোমাকে আমরা একটি কন্ডিশনেই এখান থেকে যেতে দিব, তোমার প্রতিদিন আমাদের একটি চিঠি লেখা লাগবে। লুকা বলতে থাকে অ্যালবার্টো তুমিও চলো আমার সাথে, কিন্তু অ্যালবার্টো বলে না, আমার এখানেই থাকতে হবে, এখানে অনেক কাজ আছে, তুমি যাও, তোমার ওখানে অনেক মজা করো। এবং লুকাকে একটি ভেসপার ছবি দেয়। তখন লুকাও বলতে থাকে আসল বন্ধুত্ব কাকে বলে। লুকা ট্রেনে ওঠে, তখনই বৃষ্টি হয় আর তখনই অ্যালবার্টো আবারও মনস্টারে পরিণত হয় এবং এখানেই গল্পের শেষ হয়। এই গল্প থেকে আমরা শিখতে পেরেছি একটি অংশ, বন্ধুত্ব, পড়াশোনা ও বৈষম্য। এটা আমার করা প্রথম এক্সপ্লেইনড ভিডিও। আমার অবশ্যই অনেক ভুল ত্রুটি রয়েছে, এগুলোকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ এবং পুরো ভিডিওটিকে এনজয় করবেন।